नमस्कार शुभ सन्ध्या आमी श्री और तुम्हारा देखो श्रीर संसार और ब्लगटा आमी एखन थेके स्टार्ट करछि। देखो बाय बाय। हाँ देखो बाबा छेले मिले आमाके बाजार एने दिते जाच्छे, बाजार এনেও দিয়েছে। আর জানো তো ভীষণ সুবিধা হয় সকালবেলার জন্য যদি গুছিয়ে রেখে দিই না আগের দিন রাতের থেকে ভীষণ সুবিধা হয়। আর এখানে দেখো আমি ধনেপাতাটা এখন রাখবো তো কিছুদিন, তো সেই জন্য এখানে একটা বক্স নিয়ে নিয়েছি আর গোড়াটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে টিস্যু পেপার না আমার কাছে ছিল না, ফুরিয়ে গেছিলো, খেয়ালও করিনি। কি করব হাজব্যান্ডকে বলাও হয়নি, তাই হাজব্যান্ডকে এখন বললাম যে তুমি আমাকে একটা খবরের কাগজ দাও, তাহলে এটাতে বেশ অনেক দিনই ভালো থাকবে। ওই গোড়াটা কেটে বাদ দিয়ে খবরের কাগজটা আমি তাই জন্য মুড়িয়ে নিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। খবরের কাগজটা মুড়িয়ে নেবো বক্সের মধ্যে। দেখো একটা খেজুরের বক্স নিয়েছি আমি, ওই শেষ হয়ে গেছিলো, তারপর ওটাকেই কাজে লাগিয়ে দিলাম। এইভাবে আমি না বক্সগুলো ফেলি না, তো যাই হোক কিছু না কিছু কাজে লেগে যায়। এইভাবে রেখে দিলে অনেক দিন থাকবে, তোমরা করে দেখো। আর এইখানে ভেজিটেবল বক্সটাতেও দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাবো। যখন ভেজিটেবল আমি গুছিয়ে রাখছিলাম, তো এইরকম আমি একটা খবরের কাগজ পেতে নিই, যাতে ঝুরঝুরে যা পড়ে না মাটি ফাটি অনেক সময় সবজি থেকে, সেগুলো আর পড়বেও না, নোংরা হবে না বক্সটা খুব একটা। আর এই দেখো এখানে সবজি আমি আগেই দেখালাম যে কাটছিলাম, সেগুলো আর ফ্রিজে তুলে দেবো। আর এইদিকে দেখো আলুটাও কেটে রেখেছি। আর আলুতে কী হয় একটু কালো দাগ চলে আসে, তাই জন্য জল দিয়ে রেখেছি, তাহলে ওটা হবে না। আর এটা নেক্সট ডে মর্নিং, জানো তো আমি আর সেই দিন ভিডিও করতে পারিনি, কারণ টুকুর এসেছিলো জ্বর। পুকুর তো অলরেডি জ্বর এসেছিল, আর টুকুরও হঠাৎ করে সন্ধ্যেবেলা ঘুরে আসার পরই ওই 9:30 নাগাদ করে টুকুর প্রচণ্ড জ্বর এসেছিলো। আর যা হয় যা হচ্ছে আর কি, ভাইরাল ফিভার প্রত্যেকটা ঘরে ঘরেই শুনছি। প্রত্যেক বাচ্চার মায়েদেরই খুব খারাপ অবস্থা, বা আমার দুজনেরই। পরের দিন সকাল থেকে আবার এইরকম বৃষ্টি, আর আমাদের পুরো নাজেহাল অবস্থা। তাও চেষ্টা করেছি একটু ক্লিপ নেবার, তো ভালোই বৃষ্টি হচ্ছে। যেহেতু মুড়ি চিড়ে ভাত এগুলোই খেতে বলেছে, তাই একটু চিড়ে ধুয়ে নিয়েছি। দেখো ওই চিড়েটা ধুয়ে শুধু চিড়ে আর কলা দিয়ে একটু পেস্ট করে দেবো, একটু গুড় দিয়ে দেবো, ওটাই খাইয়ে দেবো। স্মুদি মতো হবে, খেতে বেশ ভালোই লাগে। দুধ তো দিতে পারবো না, কারণ দুধে ইনফেকশান আছে, দুধটা বারণ এখন। তো এরকম একটা পেস্ট করে খাইয়ে দিই। দুজনের একসাথে জ্বর হওয়াতে না মানে মাথা একদম খারাপ হয়ে গেছে। তবুও অনেকটা রক্ষা যে হাজব্যান্ড ছুটি নিয়েছে আর কি, ওদেরকেও বেশিরভাগটা হাজব্যান্ডই দেখছে, না হলে আমার মাথাটা একদম খারাপ হয়ে যেত। মাথা এমনি কাজ করা বন্ধ করে দিয়েছে। 104 দিন দুজনের জ্বর, গা পুরো পুড়ে যাচ্ছে। আর যেহেতু ভাতটা জানো তো ভাত দিতে বলেছে সবসময়, এই ভাত মানে চাল ভাত মুড়ির ওপরেই রাখতে বলেছে ডাক্তার। তো উনি বলেই দিয়েছেন একদম পাতলা ঝোল, ডালের জল, তারপর তোমার শুক্তো এ ধরনের জিনিসপত্র খাওয়াতে। তো এরপর থেকে আমি তখন থেকে আর ভিডিওটা করতে পারিনি, আবার এটা সন্ধ্যের মুখে আর কিছুই আসলে সেভাবে ভালো লাগছিল না। তাও ওরা একটু শুয়েছিল তখন, আবার তাই জন্য ভিডিওটা করছিলাম। তো মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যা হয় বাবা মার অবস্থা, বাচ্চাদের শরীর খারাপ হলে। তো কী করবো, কিছু করার নেই, মন শক্ত করতে হবে, কিন্তু তাও চিন্তা তো হয় না। যারা খেলে বেড়ায় ছুটে বেড়ায়, বিছানার মধ্যে শুয়ে আছে, সেটা দেখতে একটু খারাপই লাগছে। কী আর করা যাবে, জ্বর তো হবেই, এটা তো হতেই হবে, ভাইরাল ফিভার তো হয়ই মানুষের, এমন কিছু ব্যাপার এটা নয়। এত চিন্তা করলে হয়তো চলে না, কিন্তু তাও আমি করেছি অনেক চিন্তা, কী আর করবো বলো। আর এখানে দেখো হাজব্যান্ডের তখন খিদেও পেয়েছিল, এদিকে রুটি ফুটি অত কিছু করা তখন না একদম মন লাগছিলই না আমার। তো আমি কী করেছি, আটা নিয়ে নিয়েছি, তোমরা এটা ময়দা দিয়েও করতে পারো। আর তার সাথে একটু সুজি মিশিয়েছি, একটুখানি বেসন দিয়েছি, নুন, গোলমরিচ, আর তোমার কী বলে কী কেটেছিলাম যে পেঁয়াজ কুচি, আর ধনেপাতা একটু বেশি করে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে রসুন কুচি আর কি। তো এগুলো দিয়ে আর একটু অয়েল ব্রাশ মতো করে নিয়েছি চাটুতে, ব্যাস। আর ওই পিঠের মতো এবার দিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠে আমরা একটু চালিয়ে এইভাবে দিই না, তো সেরকমই দিয়ে দিচ্ছি। আর
চাপা দিয়ে দিলে বা এমনিও দেখবে এটা হয়ে উঠে আসবে, ঠিক পরোটার মতো উঠে আসবে। করে দেখো, চটজলদি যখন কিছু ভালো লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর কি, করাটাও তাড়াতাড়ি হয়ে যায়, খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায় এবং ভালোও লাগে খেতে। আর আমি চাপা দিয়ে দিয়েছি এখানে। দেখে আসি কী করছে দুই মক্কেল আমার। ঘুম থেকে উঠে পড়েছে, মানে একটু কার্টুন দেখতে চাইলো, তো একটু কার্টুন দেখছে ওরা। এখন ওদের কাছে একটু বসি। বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো।